আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র ঈদ মুবারক। আল্লাহর নামে কুরবানি হওয়ার জন্য লক্ষ লক্ষ প্রাণী প্রস্তুত, যে তারা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি হবে। আমাদের আত্মত্যাগ এদের মাধ্যমে পরিশোধ হয়। মানুষ যার যার স্বার্থ মোতাবেক গরু ক্রয় করতেছে, কারণ আজকে যদি মহান আল্লাহ এই গরু, দুব্বা, উট এই কুরবানির ব্যবস্থা না করতো, তাহলে হয়তো আমরা প্রত্যেকে আমাদের নিজেদের সন্তানকে কুরবানি করতাম, কষ্ট হতো অনেক। তো মহান আল্লাহ অতি দয়াবান, উনি খুবই ভালোবাসে তার বান্দাকে। তো মহান আল্লাহ তার ইনসানকে, তার বান্দাকে বাঁচানোর জন্য এই বোবা প্রাণীকে আমাদের মাধ্যমে দিয়ে দিয়েছেন, যেন আমাদের সন্তানকে আমরা বুকে রাখতে পারি। সন্তানের বিনিময়ে আমরা পশু কুরবানি দেই। মহান আল্লাহ যেন প্রত্যেকটা মানুষের কুরবানিকে কবুল করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার তৌফিক দান করেন। যে যার সাধ্যমতো গরু ক্রয় করছে, যার যতটুকু শক্তি, অর্থশক্তি আছে, সেই তুলনায় তারা কুরবানি আনছে, ওইভাবে তারা গরু কিনে নিয়ে আসছে। সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক প্রত্যেকের কুরবানিকে কবুল করে, কারণ কুরবানির মানেই হচ্ছে আত্মত্যাগ। কুরবানির মানে বড় গরু কিনা না, কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আত্মত্যাগ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সেটা আপনার তৌফিক অনুসারে সেটা ছাগল হইতে পারে, একটা বড় গরু হইতে পারে, ছোট গরু হইতে পারে। ছোট বড় ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সব নির্ভরশীল। আপনার খালেস নিয়তকে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রায়োরিটি দেন। তো আমরা দোয়া করব ইনশাল্লাহ সবার জন্য, পৃথিবীর সকল মুসলমান যারা কুরবানি করতেছেন, মহান আল্লাহ যেন প্রত্যেকের কুরবানিকে কবুল করেন, তাদের নেক মাকসাদকে পূর্ণ করেন, আখিরাতের কামিয়াবি অর্জন করবার তৌফিক দান করেন। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং পবিত্র ঈদুল আজহার অর্জন সবাইকে অর্জন করবার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, যার যার প্রতি খেয়াল রাখবেন। বিশেষ করে কুরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফালাবেন, কারণ এই বর্জ্য থেকে নানান ধরনের রোগ জীবাণু সৃষ্টি হয়। অতএব আমরা গরু কুরবানির সাথে সাথে যেন যে স্থানে কুরবানি হবে সেই জায়গাগুলো পরিষ্কার করে দিই। আমরা এবং আমাদের দেশ ভালো থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।